আর তুই যদি তার সঙ্গে মুক্তির ভক্তির সংগ্রাম করে পরাস্ত করতে পারিস, সেই দিন তোর বাবার নাম আমি বলে দেব। মা, তাহলে তুমি আমাকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দাও। নিকষা দীক্ষা দিয়ে বললেন, এইখানে তুই তপস্যা শুরু কর। কিন্তু মা, আমি তপস্যা করার পর যাব কোথায়? তুমি কোথায় যাবে মাতা? বাবা, আমি তোর মামা দাদুর নির্দেশে এসেছি বাবা। বিশ্বসভা মুনির গলায় মালা পরাবো, ওই লঙ্কাটা দখল নিতে হবে। হাইরে বিচিত্রময়, এক সন্তানকে ছেড়ে দিয়ে যাচ্ছে আর একজনকে বিবাহ করতে। চলে যাও, দূর হয়ে যাও তুমি। যেদিন চক্রধারী নারায়ণকে যুদ্ধ করে হারাবো, সেই দিন তুমি আসবে, বাবার নাম বলবে, তার আগে যেন তোমার মুখ না দর্শন করি আমি। তপস্যায় ব্রতী হলো সহস্রস্কন্ধ রাবণ, দৈববাণী হলো রাবণ। স্বর্গধাম থেকে আমরা দেবতা মণ্ডলী বলছি, তপস্যা সমাপ্তি হয়ে যাবার পর পুষ্কর রাজ্যে গিয়ে তুমি বসবাস করো। বড় সুন্দর রাজ্য, সেইখানে তুমি থাকবে, তোমার চিন্তা নাই। শুরু করলেন ভগবানের নাম। কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথায় গো ভগবান, কোথা দয়াময় রাময়। ডেকে ডেকে সারা ক্রমে হই যারা, ডেকে ডেকে সারা ক্রমে হই যারা, তবু না পাই আমি, তবু না পাই তব দর্শন। কোথা কৃপা, কোথায় গো ভগবান। সহস্রস্কন্ধ রাবণ তপস্যায় ব্রতী হলো। তপস্যায় আবার পুনর্বার দেবতাদের আশীর্বাদ নিয়ে বজ্রবালা সুন্দরীকে বিবাহ করলেন। আর এদিকে নিকষা ভুলিয়ে ভালিয়ে মুনিকে বিবাহ করেছে, মালাও পরিয়েছে। বিশ্বসভার ঔরসে নিকষার গর্ভে যে সন্তান, দ্বিতীয় সন্তান এলো, সে হয়েছিল লঙ্কার রাজা রাবণ। তারপরে আবার একটা পুত্র হলো, নাম তার কুম্ভকর্ণ। তারপরে আর একটা পুত্র হলো ধার্মিক, তার নাম দিল বিভীষণ। শেষে একটা কন্যা হলো, তার নাম দিলেন শূর্পণখা। তাই কুম্ভকর্ণ আর রাবণ যুদ্ধ করে কুবেরকে হাঁটিয়ে দিয়ে লঙ্কেশ্বর রাবণ নামে প্রতিষ্ঠিত হলো। এত কথা কহিল যদি জনক নন্দিনী, মন দিয়ে এতগুলো ঘটনা শুনলেন রাম রঘুমণি। বলে, সীতা কি কথা কহিলে আমারে, প্রকৃতির নিয়ম এ যে কেমন আমি ভাবিয়া না পাই অন্তরে, কি কথা কহিলে। কেবা শতানন সস্কন্ধ রাবণ, তার জন্ম বৃত্তান্ত না জানি এতদিন, যে কথা কহিলে অন্তর আমি বুঝতে পারছি না হৃদয় কেন কাঁপে মন্দিরে, কি কথা কহিলে আমারে, প্রকৃতির নিয়ম এ যে কেমন নিয়ম। এবার ভগবান শ্রীরামচন্দ্র রাজ্যে ঘোষণা, কয়েকদিনের মধ্যে পুষ্কর দ্বীপে যাব, সহস্রস্কন্ধ রাবণকে মেরে ওখানে নূতন রাজ্য আবার ধর্মে প্রতি।
এবার ঋষিবৃন্দ বললেন, প্রভু ওই রাবণ তো আপনার কোনো অপরাধ করেনি, আপনি অকারণে কেন তাকে বিনাশ করতে যাবেন? রামচন্দ্র বললেন, একটা কথা মনে রেখো, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে কেন অবতার হই? সাধুদের রক্ষা। ও রাবণ বেটা আজকে ভালো আছে, ও পরে যখন শুনতে পাবে যে লঙ্কার রাবণকে আমি মেরেছি, ও তো শুনতে পাবে, জানতে পারবে, ও তখন শত্রু হয়ে দাঁড়াবে। তখন আমি কি করব? আর লঙ্কায় যে সকল বানররা সাহায্য করেছিলে, এখন বর্তমান তোমরা আমার কাছে আছো, এখন যদি তোমাদের সঙ্গে নিয়ে যুদ্ধ করতে যাই, বেটাকে মেরে ফেলতে পারবো, কিন্তু পরে। তাই আজকে রামচন্দ্র বললেন, আগামীকাল আমরা সবাই মিলে পুষ্কর যাব। সীতাদেবী বললেন, প্রাণনাথ আমিও তোমার সঙ্গে যাব, নিশ্চয়ই, তোমাকে তো রেখে যেতে পারি না। তারপরের দিন প্রভাতকালে রথ সজ্জিত করে হাজার হাজার সৈন্য নিয়ে সবাই চললেন। তাই বানররা গাইছে, সীতাপতি রামচন্দ্র, চলো সবাই পুষ্করে চলো। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘু রাই, সীতাপতি রামচন্দ্র। সীতারাম ভজ মনুয়া, সীতারাম ভজ মনুয়া, দুশরণ গাই, সীতাপতি রামচন্দ্র। রসনা রস নামলে তো সন্তানক দরস দেত, বিরসত মুখ চন্দ্রবিন্দু সুন্দর সুখ দাই, সীতাপতি রামচন্দ্র। সখা সহিতে সরজতীর, বিরহে রঘু বংশবীর। সখা সহিতে সরজতীর, ওরে রসনা 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 আ আ সখা সহিতে সরজতীর, সখা সহিতে সরজতীর, বিরহে রঘু বংশবীর। ভক্ত তুলসী দাস হরসে নিরখি চরণ রাজা পাই, সীতাপতি রামচন্দ্র। পুষ্কর দ্বীপে লক্ষ লক্ষ বানর ভল্লুকদের নিয়ে এসে সুবেল পর্বতে ভগবান শ্রীরামচন্দ্র সেখানে তাম্বু ফেলে দিলেন। তাম্বু ফেলে দিয়ে সবাইকে বলল, আজকে তোমরা বিশ্রাম করো, কালকে রাবণ বধ করব। আর সেই বানরগণের কিচিমিচি শুনতে পেলে সহস্রস্কন্দ রাবণ সেই কিচিমিচি শুনতে পেয়ে তার আজ্ঞাবাহী ভৃত্যকে দুধকে বলল, ভগ্নদূত মহারাজ, দেখো তো সুবেল পর্বতে এত চিৎকার চেঁচামেচি কি কেন হচ্ছে, দেখো তো। সে দূত তখন ছদ্মবেশে চললেন, দূর থেকে দেখলো লক্ষ লক্ষ বানর ভল্লুক। তখন সে কি করলো, রাক্ষস তো বানরের বেশ ধারণ করে ফেললো। দলে গিয়ে মিশে যাব, আমাকে কেউ চিনতে পারবে না। এবার সে তো বানরদের তাকিয়ে আছে, কয়েকটা বানর তার দিকে, এ বেটাকে তখন ধরে ফেলেছে। আই বল তুই কে? বলে আমাকে ছেড়ে দাও। বল তুই কে? আমি হচ্ছে, হ্যাঁ বল। আমরা মানে আমি একা নই, আমার সঙ্গে আরও অনেকে আছে, তারাও বানর সেজে ঘুরছে। কোথায়? ওই ও বানর, ও আমাদের দলে। তিনজনকে ধরে নিয়ে
রামচন্দ্রের কাছে গেলেন। বানরদের ধরে নিয়ে গিয়ে বলছে, বাবা এই নকল বানরদের ধরে এনেছি, এই রাক্ষসের লোক, এর বিচার আপনি করুন। এখন সেই দুধ যেই রামচন্দ্রের দিকে তাকিয়েছে, সে নিজেকে নিজে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই কারণে, বলে এত সুন্দর পুরুষ কি হয়, কিবা সুন্দর রূপমানহার কাঞ্চন বরণ জিনিয়া, আহা কিবা সুন্দর রূপমানহার। এদের দেখিলে বদন জুড়ায় নয়ন, অপরূপ আজকে হেরিলাম, অপরূপ আজকে হেরিলাম। এরা কার নন্দন, সেবা কোন ভাগ্যবান, এমন পুত্র কোলে পেল, সেবা কোন ভাগ্যবান। এরা কার নন্দন। ওগো তুমি কে, কে গো তুমি শ্যামল বরণ, কি কারণে আসিলে হেথা, কে গো তুমি শ্যামল বরণ। যারা আসে পুষ্করেতে, যারা আসে, যারা আসে, যারা আসে পুষ্করেতে, যায় তো কাটা তাদের মাথা, কে গো তুমি শ্যামল বরণ। বলে যারা আসে পুষ্করেতে, যারা আসে পুষ্করেতে, যাই তো কাটা তাদের মাথা, কে গো তুমি শ্যামল বরণ, কি কারণে। ভগবান শ্রীরামচন্দ্র বললেন, অযোধ্যায় আমাদের নিবাস, নাম আমার রাম, আমি দশরথ রাজার পুত্র। ও তা কি কারণে এখানে আসা? শোনো, আমি গুরুর কাছে যখন অস্ত্র শিক্ষা অর্জন করেছিলাম, তখন গুরুর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই ধরাবক্ষ রক্ষকুল করিব নির্মূল, মানে রাক্ষসকে পৃথিবীতে রাখা যাবে না। কারণ রাক্ষসদের ধর্মকর্ম নিষ্ঠা কিচ্ছু নেই, বার বত কিচ্ছু নেই। তাই দানব, হ্যাঁ, আর ওই বড় বড় রাক্ষস মেরেছি, মারিচকে মেরেছি, কালনেমিকে মারা হয়েছে, মহিরাবণকেও মেরেছি, মানে বাকি কেউ নেই। কিন্তু পরে জানতে পারলাম তোমাদের রাজা বেঁচে আছে, তাই একে মেরে আমি গঙ্গা স্নান করে বাড়ি যাব। কেমন? তখন ভগ্নদূত বলে, দেখুন আপনারা কি জানেন এই পুষ্কর দ্বীপে যারা আসে তারা মাথা কাটা যায়? আপনি আমাদের রাজাকে চেনেন না, ইনি হলো সহস্রস্কন্দ রাবণ। যুদ্ধ করা তো দূরের কথা, দেব দৈত্য যক্ষরক্ষ ভয়ে দেখলে পালিয়ে যায়। আর আপনারাও তো মারা পড়বেন। হাত জোর করে বলছি, প্রভু এখনো সময় আছে, রাতের অন্ধকারে সবাইকে নিয়ে পালাও, যদি বাঁচবে পালাও। একটা কথা মনে রাখুন, কি কালকে একা, মানে উনি হচ্ছে ব্রত করেন, কাল সারাদিন কিন্তু উনাকে কেউ রাজা বলবে না, প্রভু উনি বৈষ্ণব, কালকে উনি কারোর সঙ্গে শত্রুতা করবেন না। মানে বোঝাচ্ছে যে একাদশীর খাওয়ার নিয়ম কানুন তো একটা পাঁজিতে দেওয়া আছে, বা ভক্তদের তো জানেন, কিন্তু প্রধানত তিনটে জিনিসকে তাদেরকে একটু মেনে নিতে হয়। প্রথম নম্বর হচ্ছে একাদশী করার দিন মিথ্যা ভাষণ বন্ধ থাকবে। যারা একাদশী করেন একটু মনে রাখুন, খাওয়া দাওয়ার ব্যাপারটা গুরুদেবের কাছে জেনে নেবেন, ওদিকে আমি যাচ্ছি না, কিন্তু নিয়মের মধ্যে একটু বলি। একাদশী যেদিন আসবে পাঁজি, দেখবেন যে সনাতন ধর্মীয় যে কোনো মানুষ, আপনি একাদশী করুন আর নাই করুন, ওই দিনটার কথা বলছি, মিথ্যা ভাষণটা বন্ধ থাকবে, ওদিন মিথ্যা কথা বলবেন না। 2 নম্বর, কারোর সঙ্গে ঝগড়া করবেন না। একাদশীর দিন তর্কাতর্কি ঝগড়া করতে নাই, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে হরিনাম কীর্তনে যদি কেউ বাধা দেয় শুনবেন না, ওদিন যতটা পারেন একটু হরিনাম করার চেষ্টা করবেন।
এই নিয়মগুলো একটু পালন করতে হয়। তাই কালকে আমাদের মহারাজ নামে ব্রতী থাকবে, আপনারা পালিয়ে যান। রামচন্দ্র বললেন, রাবণকে বিনাশ না করে দেশে যাচ্ছি না। এই কথা শুনে ভগবতী ছুটে গিয়ে রাজাকে বলল। রাজা বলল, এমন একটা দিনে এসেছে, কালকে একাদশী, আমার তো ঝগড়াঝাটি বা কোনো মতবিরোধ চলবে না। যাই হোক, দেখতে দেখতে রাত্রি কেটে গেছে। ভোরের বেলা সহস্র স্কন্ধ তার দুটি ছেলেকে বলে, কাল যেমন কুমান্নককে বলে, শোন, ওদের সঙ্গে তোরা কথাবার্তা বল, আজকে একাদশীটা কেটে যাক, কালকে দ্বাদশী পালনের পর আমি ওদের সঙ্গে দেখা করব। কারণ আমি তো চিনিও না, জানিও না কেন আমার সঙ্গে শত্রুতা করতে এসেছে। আমি তো বৈষ্ণব, সবাই পৃথিবীতে নামের লোক, কিন্তু আমার তো কোনো নাম প্রচারও নেই, আমি কারোর সঙ্গে ঝগড়াঝাটি তর্কও করি না, কিন্তু আমার সঙ্গে দণ্ড করবে কেন? যাক, আমি আছি। এই কথা বলে ক্ষীরোদ সমুদ্রের তীরে চলে গেল। সেখানে গিয়ে ভগবান বিষ্ণুকে ডাকছে। কেমন করে? বিশ্বব্যাপিয়া বিরাজিত তুমি, তোমারে পাই না খুঁজিয়া, আমায় বিশ্বব্যাপিয়া। আমি অন্ধ নয়নে হেরিনি কখন, অন্ধ নয়নে হেরিনি কখন, কে দেখেছে আঁখি ঢাকিয়া, ওই বিশ্বব্যাপিয়া বিরাজিত তুমি, তোমারে পাই না খুঁজিয়া। খুলে দাও আঁখি মায়ার বন্ধন, দয়াময় দয়াময় দয়া দয়া কৃপাময়। অন্ধ নয়নে হেরিনি কখন, কে দেখেছে আঁকি ঠাকিয়া, ওই বিশ্বব্যাপিয়া বিরাজিত তুমি, তোমারে পাই না খুঁজিয়া। রামায় তুমি কোথায়? কৃপা করো। আর এদিকে কাল যমন কুমাণ্ড, এরা দুই ভাই কিন্তু যুদ্ধ করতে গেল রাম লক্ষ্মণের সঙ্গে, কিন্তু হয় যুদ্ধ করে কুমাণ্ডক মারা গেল। এই সংবাদটি যখন পেলেন কাল যমন, সে মহাক্রোধে ছুটে গিয়ে লক্ষ্মণের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করলো মহাশূল। ঝাঁকে ঝাঁকে বাণ বর্ষণ করে ঠাকুর লক্ষ্মণ, লক্ষ্মণের বাণগুলো চূর্ণ বিচূর্ণ হইল। তখন এগিয়ে যাচ্ছে শূল, লক্ষ্মণ তখন ডাকছে, হনুমান হনুমান, রাক্ষসের হাতে বাঁচাও, জীবন বাঁচাও। হনুমান দেখলেন মহাবিপদ, লক্ষ্মণ কাকা লঙ্কায় শক্তিশালী পড়েছিল, কি কষ্ট করে বাঁচিয়েছি, আবার যদি এরকম বিপদে পড়ে। তখন হনুমান ছুটে গিয়ে লক্ষ্মণের সামনে গিয়ে বুক পেতে দিলেন, বুক ছাতি পেতে দিয়ে বলল, রে ওরে মহাশূল, তুই আমাকে মার, আমার লক্ষ্মণ কাকাকে মারিস না, কারণ আমার প্রভু যে পাগল হয়ে যাবে। বুক পেতে দিল, তীর বেগে সেই শূল গমন করিল, রক্ষা কর বাবা রঘুবীর বলে হনুমান কাঁদিয়া উঠিল। দুম করে সেই শূলটি হনুমানের বুকেতে বাজিল, কিন্তু বুকে বাজার সঙ্গে সঙ্গে সেই শূল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বিস্ফোরণ হয়ে গেল। হনুমান বুকে হাত দিয়ে দেখে কোনো জ্বালাও নাই, যন্ত্রণা নাই, কিচ্ছু নেই। তারপর লক্ষ্মণ ওই শিখবানের লক্ষ্মণ ধনুকে বসালো, ওই শিখবান লক্ষ্মণ ধনুকে বসালো, সেই বনে কাল যবনের মুন্ডু উড়িয়ে দিল। কাল যবন মারা গেল, রাবণের দুটো ছেলে দুজনেই শেষ। কিন্তু এদিকে রামচন্দ্র শিবিরে রয়েছে, তাম্বুর ভেতরে রামচন্দ্র খালি ছটপট করছে।
সীতা, সীতা একটু জল আনো না, একটু জল এনে আমার বুকে একটু দিয়ে দাও না, খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে আমার বুকে। তখন সীতামা বলে, প্রাণনাথ কেন, ও কারণে তোমার বুকের যন্ত্রণা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, কি হয়েছে বলো। সেটা পরে বলবো তোমাকে, তুমি আগে একটু জল দাও তো। বলে সীতা দেবী জল দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে হনুমান এসে বললেন, বাবা আমরা জয়ী হয়ে গেছি, লক্ষণ কাকা তাকে মেরেছে। বাবা হনুমান, বাবা আপনার বুকে কি হয়েছে বাবা? মা জল দিচ্ছে, কি ব্যাপার? হনুমান, আমার বড় লেগেছে রে, আমার বড্ড জ্বালা হচ্ছে। কেন বাবা আপনার বুকে বুকে কিসের জ্বালা? হনুমান, এত বড় একটা শুল এসে যদি বুকে ঠেকে যন্ত্রণা কি হবে না? বাবা আপনার বুকে আবার কে সেল মারলো? সে কাল যেমন তো মেরেছিল লক্ষণ কাকাকে, আমি বুক পেতে দিয়েছি, কিন্তু আপনাকে তো কেউ শুল মারেনি। হনুমান, এত বড় একটা শুল যদি কারোর বুকে ঠেকে, এত বড় একটা শুল যদি বিচূর্ণ হয়ে যায় যন্ত্রণা হবে না? আর তোর কিছু হয়নি কেন? হনুমান বলে, বাবা এটা তো আমি ভেবে পাচ্ছি না, এত বড় একটা শুল আমাকে ঠেকে বিস্ফোরণ হলো, টুকরা টুকরা হয়ে গেল, কিন্তু আমার কিছু হয়নি। হনুমান, হবে কি করে? যখন শুলটা এসে তোর বুকে বিঁধেছিল, মানে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তুই কি বলেছিলিস বলতো? আমি বলেছিলাম বাবা রামচন্দ্র রক্ষা করো। তাহলে তোকে যদি রক্ষা করতে হয় শুলটা নেবে কে? আমাকে নিতে হবে। ভক্তজনা মণ্ডলী, এটা থেকে আমরা কি বুঝেছি? আপনারা নিশ্চয়ই জানেন কলকাতাতে গিরিশ মঞ্চ আছে, একটু জেনে নিন। কলকাতাতে এখনো গিরিশ মঞ্চ আছে, ওইখানে নটি বিনোদিনী নাটক হয়েছিল। বীণা দাশগুপ্ত পরে যে নটি বিনোদিনী করেছে সে তো পরে অভিনয় করেছে, কিন্তু না, আসল নটি বিনোদিনী বলতে একজন ছিল, সেই রামকৃষ্ণ ঠাকুর আমলে, সে 250 বছর আগে। সেই নটি বিনোদিনীর নাটক দেখতে গিয়ে রামকৃষ্ণ ঠাকুর পাগল হয়ে গেছিল চৈতন্য লীলা দেখে। হ্যাঁ, আবার সেই রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে ভগবান বলে আমরা ঘটে বটে পূজা করি, 224টা দেশের মধ্যে প্রত্যেকটা দেশে রামকৃষ্ণ মিশন আছে, কিন্তু সেই রামকৃষ্ণ ক্যান্সারে মারা গেল। তার গলায় ক্যান্সার হয়ে গেছিল। হতো না, ঠাকুরের ক্যান্সারে মরতো না। সে যে গিরিশ ঘোষ ছিল, গিরিশ মঞ্চ আছে কলকাতায়, সে বেটা ঘুম থেকে উঠেই মদ খেত, শুয়ার সময় উঠতো মদ খেত, আবার ঘুম ভেঙে গেলে রাত্রে তার মাথার কাছে বোতল থাকতো, মদ খেত, মানে 24 ঘন্টা মদে ডুবে থাকতো। মদ খেয়ে খেয়ে তার ক্যান্সার হয়ে গেছিল, বুঝলেন? রামকৃষ্ণ পরে যখন বুঝতে পারলো যে বেটা ক্যান্সারে মরবে, আমার গিরিশ মরবে, আমি চাই না, তখন ঠাকুর বলেছিলাম, দে শালা তোর ব কলমটা দে, তার মানে তোর পাপটা আমাকে তুই দে। দেখো ঠাকুর কাকে বলে, তার ক্যান্সার নিয়ে মারা গেল। তাহলে এই যে আপনারা আমরা এত পাপ করি, কালী শিব শীতলা মন্দিরে হরির থানে কাঁড়ি কাঁড়ি পাপ করবো, পেটের ভিতরে ভর্তি করে রাখবো, আর হরির কাছে 50 টাকা দিয়ে বলবো ঠাকুর মাপ করো। তাহলে এই পাপগুলো যাবে কোথায়? হরি কি ক্যান্সারে মরবে? এটা কি আপনারা চান? হ্যাঁ, নিজের পাপের ফল আপনি ভগবানকে দিচ্ছেন, এটা কি আমাদের ধর্ম হচ্ছে বাবা? সেই জন্য একটা কথা বলি, এ পাপগুলো স্খলন হবে কিসে? একমাত্র হরি নাম যদি নিজে নিজে করতে পারো। তা যা পাপ করেছেন করেছেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন এই রামায়ণ আসরে কাল থেকে পাপ করা বন্ধ থাকবে। এবারে খুঁটিনাটি যে পাপ, সেগুলো নামের দ্বারাই মিশে যাবে। যেমন ব্যবসা, আপনি ব্যবসা করতে যাবেন তো একটু মিথ্যা কথা না বললে লাভ হবে না, আর লাভ না হলে সংসার চলবে না, সংসার না চলে হরি মন্দির চলবে না, হরির ধূপ জ্বলবে না, মিথ্যা কথা একটু বলতে হবে। ব্যবসায় কিন্তু ছাড় আছে, সেখানে কোনো পাপ নাই। সংসার করতে গেলে ছেলে মেয়ে নাতি নাতনির সঙ্গে মাঝে মাঝে একটু অভিনয় করে 2-1টা মিথ্যা কথা বলতে হবে সংসারের মঙ্গলের জন্য, ওটা কোনো পাপ নেই, নামে ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলোকে খুন করে চুল্লু খাবিয়ে মদ খাবিয়ে তার জমি সম্পত্তি লিখে নেবেন, তারপর হরি নাম করবেন, হবে না।
হবে না। বাবা মা বসে আছে জমি জায়গা নিজের নামে করে, বুড়ো বুড়িকে রাস্তার বাঁধে বসিয়ে দিয়েছো, কুকুরের মতো খেতে দিচ্ছ, এ পাপ তোমার যাবে না, যাবে না। সেজন্য বড় বড় পাপগুলো করবেন না। সবাই একটু হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য রামায়ণ হরিনাম শুনতে হয়, এগুলো সচেতন হওয়ার জন্য। টাকা খরচ করব শুনবো, সচেতন হব না, টাকা খরচ করার কি যুক্তি আছে বাবা? তাই আজকে হনুমান বললেন, বাবা আপনি এত কৃপাময়, আপনি আমার বুকের জ্বালা নিয়েছেন। তুমি তো ভুবন সার, হে রাম তুমি তো ভুবন সার, হে রাম তুমি তো ভুবন সার। তোমাকে না ধন, তোমাকে না ধন, তোমাকে না ধন নাচিনে যে জন, তোমাকে না ধন নাচিনে যে জন, বিফলে জনমতার। তুমি তো ভুবন সার, হে রাম। তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রলয়, তুমি অগতির গতি, তুমি দয়াময়। তব শ্রী চরণে তীর্থ বারাণসী, তব শ্রী চরণে তীর্থ বারাণসী, তুমি তো হর ভুহার, তুমি তো ভুবন সার, হে রাম তুমি তো ভুবন সার। এদিকে রাবণ তো বসে আছে তপস্যায়। এমন সময় ভগ্নদীপ ছুটে গিয়ে বলল, মহারাজ মহারাজ, কি ব্যাপার, অকালে অসময় ধ্যান ভঙ্গ কেন করলি? মহারাজ একটা দুঃসংবাদ। কিসের দুঃসংবাদ? আপনার দুই পুত্রকে বিনাশ করেছে রাম লক্ষ্মণ। কে রাম কে লক্ষ্মণ? আমার দু পুত্রকে মেরে ফেলেছে কেন? প্রভু প্রভু আজকে একাদশী, আপনি শান্ত। মনে ছিল না তো, মনে ছিল না? পুত্র শোকে আমি হলাম চঞ্চল। চলে গেলি ওরে পুত্র আমার, আমাকে ছেড়ে চলে গেলি। দেখতে দেখতে রাত্রিটা কেটে যাক, প্রভাতকালে কে রাম কে লক্ষ্মণ আমি ব্যাপারটা বুঝে নেব। এই কথা বলে বসলো। আর এদিকে জয় সীতারাম বলে চলল হনুমান, রাবণের অন্বেষণে যাচ্ছে। জয় সীতারাম বলে চলল হনুমান, ওই বদনে ফুকারিছে, বদনে ফুকারিছে রাম রাম রাম। জয় সীতারাম বলে চলল হনুমান। জয় সীতারাম বলে হনুমান যাই শূন্য পরে, মাঝে মাঝে অঙ্গটাকে মেঘের ভিতরে। খরতরে ওই খরতরে বইছে পবন, খরতরে বইছে পবন, শূন্য চলে হনুমান। জয় সীতারাম বলে চলল হনুমান। দেখলেন ক্ষীরোদ সমুদ্রের তীরে যেন একটা পাহাড় বসে আছে, রাবণ বসে আছে। জয় রাম বলে হনু এক লাভ দিল, আর এক লম্ফ নিয়ে হনুমান তার মাথাতে বসিল।
কে কে বলিয়া সেই রাবণ হনুমানকে দু হাতে নয় এক হাতে ধরিল, আর এক হাতে ধরে তাকে মাটিতে বসিয়ে দিল। বসিয়ে যেই দিয়েছে, হনুমান দেখলেন বিরাট চেহারা, হাজার হাজার মাথা, কত হাত, কত চোখ, কত মুখ, যেন পাহাড় দাঁড়িয়ে আছে। তখন হনুমান জিজ্ঞাসা করলেন, কে আপনি? বসেছিলেন দাঁড়িয়ে গেলেন, তুই আমার মাথায় বসেছিস কেন? তাই তো আমি দাঁড়ালাম, কিন্তু তুই কে? তোর তো স্পর্ধা কম নয়, তুই আমার মাথাতে বসলি, তুই কে? তখন হনুমান বলে, আমি কে? আমি জাতিতে বানর, নাম হনুমান, পবনের সুত আমি গো। রথের উপরে এসেছে রাম, তোমার এখানে বধিতে গো। জাতিতে বানর, ওই জাতিতে বানরের নাম হনুমান। চক্রধারী মানুষের বেশে ভগবান, ভগবান, ভগবান রাম, ভগবান, ভগবান। চক্রধারী মানুষের বেশে ধরাই এসেছে রক্ষ বিনাশে। বৈকুণ্ঠপতি চক্রধারী মানুষের বেশে অযোধ্যায় এসেছে রাক্ষস বিনাশে। লঙ্কায় গিয়ে রাবণে বোধে, এবার তোমার কাছে এসেছে গো জাতিতে বানর। ওই জাতিতে বানর নাম হনুমান, পবনের সুত আমি গো জাতিতে বানর। যেই বলেছে লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে তোমার কাছে এসেছে, তখন সহস্রস্কন্দ রাবণ বলল, কে সে রাম, কোথাকার রাম, কে চক্রধারী? বলে চক্রধারী চিনেন না? এই ব্রহ্মাণ্ডের যিনি মালিক, স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণু? এতদিনই যার তপস্যায় ব্রতী হয়েছি আমি, যাকে পাওয়ার জন্য, দর্শনের জন্য একাদশী করছি আমি, পুত্র সখ্যে উপেক্ষা করে আমি তপস্যা করছি, সেই চক্রধারী এসেছে। তা আমি তার আরাধনা করছি। আমি যদি এখন এখানে গিলে খাই কোনো অসুবিধা নেই, এই কথা বলে সঙ্গে সঙ্গে তাকে খাবে বলে মানে হনুমানকে ধরে ফেললো। হনুমানকে ধরে যেই খেতে যাচ্ছে, হনুমান বললেন, একাদশীতে তুমি মাংস খাবে? তখনই সঙ্গে সঙ্গে হনুমানকে ছেড়ে দিয়েছে। বললো, আমার তো স্মরণে ছিল না, স্মরণে ছিল না, আমি আজকে ব্রত করেছি। সেই জন্য ভক্তজন মণ্ডলী, ধর্মগ্রন্থে কিন্তু লেখা আছে, যারা সনাতন ধর্মীয় মানুষ, যারা প্রকৃত হিন্দু বলে লোকের কাছে বড়াই করেন, তাই তাদেরকে কিছু মানুন না মানুন, একাদশীর দিন আপাতত মাছ, মাংস, ডিম, কাঁকড়া, পেঁয়াজটা বর্জন থাকবে। ব্রত যারা করেন খুব ভালো, যারা ব্রত করেননি আপাতত নিরামিষটা বাড়িতে খেতে পারবেন। দয়া করে ওই জিনিসগুলো ওদিন বাড়িতে আনবেন না। কেন? একাদশী মানে আমাদের প্রত্যেকের শরীরে, একটি গুপ্ত কথা বলি, 10টি করে ইন্দ্রিয় আছে জানেন? হস্ত, পদ, গুজ্জলিঙ্গ, বাদ, পানি, পাপস্তেন্দ্রিয়, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, কর্ণ। এই হাত, পা, কান, চোখ, পায়খানার দ্বার, পেশাবের দ্বার, হ্যাঁ, এই 10টা ইন্দ্রিয় আছে। আচ্ছা, এই 10টা ইন্দ্রিয়ের একজন মালিক আছে। খুব ধ্যান দিয়ে শুনবেন, সম্পূর্ণ তত্ত্ব কথা। এই শরীরের ভেতর সব আছে। এই হাত, পা, কান, চোখ এমনি কাজ করেনি বাবা, এ ব্যাপার আছে এর ভেতরে। হ্যাঁ, ধরো রাস্তা একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, প্রথমে দেখবেন চোখের নজরটা পড়ে, চোখের নজর পড়ার পর তারপর দেখবেন মুখের একটু কাজ হয়, মুচকি হাসি দিল, তারপরে দেখবেন মাথাটাকে এরকম ঝিকালো, তারপর আবার চোখ মারামারি হলো, তারপর আবার হাত বলে তুই এদিকে একটু আয়, আবার তখন পা বলে তার ওইদিকে একটু চল, মানে সবার ডিউটি হচ্ছে। কিন্তু এর জন্য পান্ডাটিকে, মানে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে কে? ইন্দ্রিয়রা তাদের নিজের শক্তি নিয়ে ঘটছে, কিন্তু ইন্দ্রিয়গণের কিন্তু দোষ নাই। দোষটা কার?
মালিকের দোষ। ওর যে রাজা আছে সে রাজার নামটা কি শরীরের মধ্যে আছে, সে রাজার নাম হচ্ছে মন। মন ওই মেয়েটার সঙ্গে গেল, ধরা পড়লো, খিরিজ গাছে বাঁধলো। এবার খিরিজ গাছে বাঁধাবাঁধি পিটাপিটি হলো, কিন্তু সবাই দোষ দিচ্ছে কাকে? এর মনের ঠিক নেই। ঘরে একটা সুন্দরী বউ আছে আর একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, ওর মনের গণ্ডগোল। দেখুন মন কিরকম অপরাধ করলো, কি মন তো ভেতরে আছে চুপচাপ, দোষ করলো চোখ মুখ কান, কিন্তু মার খাচ্ছে দেহটা আর মন কিন্তু কষ্ট পাচ্ছে। এই কথাগুলি দেবর্ষি নারদ যখন ভগবান বিষ্ণুকে বলেছিলেন যে মন ছাড়া পাবে কি করে, 10টা ইন্দ্রিয় কন্ট্রোল হবে কি করে, ওদের শক্তি দম্ভ কমবে কি করে, তখনই ভগবান বিষ্ণু বলছেন মাসের মধ্যে 2টো একাদশী স্থাপন হলো, ওই 2টো একাদশীর দিন তোমরা আপাতত কয়েকটা জিনিস কিন্তু খেও না, ব্রত করো। যেগুলো খেলে ইন্দ্রিয়রা উত্তেজিত হয় সেইগুলোকে বাদ দিয়ে থাকো, মানে খাওয়া চলবে না। কি? প্রথম নম্বর গম জাতীয় ময়দা, আটা, চাল, সুজি, কোনো ছোলা, কোনো ডাল, সরষার তেল চলবে না। দেখবেন যারা একাদশী করে ভাত খায় না, চিড়া খায় না, সুজি খায় না, কোনো ডাল খাবে না, ছোলা খাবে না, কিন্তু বাদাম খাওয়া যাবে। হ্যাঁ, এগুলো খাওয়া যাবে না। সরষার তেল একবারেই চলবে না, সাদা তেলে রান্না করতে হবে, সূর্যমুখী তেলের ভালো হয়। যাই হোক, আর নিয়মটা কি আমি তো আগে বলা আছে, এই নিয়মটা পালন করলে কি হবে না, ইন্দ্রিয়গুলি মানে এই চোখ মুখ কান এ বেটারা না ওই একাদশীর দিন খেতে না পেয়ে না সব ঝিমিয়ে যাবে, কে লেগে যাবে। যখন ঝিমিয়ে যাবে মন তখন তেড়ে উঠবে। হ্যাঁ, মন যখন তেড়ে উঠবে তখন নিতাই গৌরের কৃপা হবে। নিতাই গৌর হরি বল। একাদশী করতে পারলে খুব ভালো বাবা। হ্যাঁ, মনের পরিবর্তন হবে। হ্যাঁ, নিরোগ হতে পারবেন, অসুখ বেসুখ কম হবে, আপনি গোবিন্দের কৃপা পাবেন। কিন্তু কে কার কথা শুনে বাবা? হ্যাঁ, ভাবতে অবাক লাগে। একাদশীর দিন আমি অনেক জায়গায় মূঢ়মতি রাম নাম যা পরে সদাই, মূঢ়মতি যে নামের গুণ গরিমা, যে নামের গুণ গরিমা বেদে সীমা নাই, ওই মূঢ়মতি। নামে যে জপে একাধারে ব্রহ্ম হত্যার পাপ সে হরে, সমনে রাজা পালাবে ভয়ে, ভয়ে ভীত হই মূঢ়মতি। এইবার হনুমানকে ছেড়ে দিল। এইবার সহস্র স্কন্দ রাবণ প্রভাতকালে রণধনুক টঙ্কারে দিল ধনুক টঙ্কা। আর সেই টঙ্কার শুনতে পেলেন রাজীব লোচন। এবার রামচন্দ্র বিপুল সৈন্য নিয়ে রাবণের দিকে ধাবিত হলো। ওদিকে সহস্র স্কন্দ রাবণ আসছে, আর এদিকে রঘুবীর রাম চলেছে হাজার হাজার সৈন্য নিয়ে। মাঝপথে রাম আর রাবণের দর্শন। কিন্তু যেই রামচন্দ্র তাকিয়ে দিয়েছে, রামচন্দ্রের নয়নে অশ্রু বিগলিত। রাবণকে দেখে রামচন্দ্র যেন পাথরের মতো হয়ে গেল। রামচন্দ্রের নয়নে অশ্রু বিসর্জন। আর এদিকে রাক্ষস এক দৃষ্টে রামের দিকে তাকিয়ে আছে। বিশ্বরূপ রামের মধ্যে দেখে নিশাচর, ব্রহ্মাণ্ড তৈলক্য দেখে লোমকূপের ভেতর, পর্বত কন্দন দেখে কত নদে নদী, ব্রহ্ম লাগে জানা লাগে তপল গাদি, মায়াতে মনুষ্য লীলা গোলকের পতি, চরণে তরঙ্গময়ী গঙ্গা ভাগীরথী। দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ড চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ সবই হচ্ছে রামের শরীরে। রাবণ ধরুর পান ফেলে দিয়ে বললেন, প্রভু প্রভু তুমি কৃপা করে বৈকুণ্ঠ থেকে এসেছো দামায়, তোমারে বসাবো
বলিয়া প্রভু আমি রেখেছি হৃদয় আসন পাতিয়া তোমারে বসাও। যুদ্ধ বন্ধ। নয়নের জলে জানাই গো তোমারে রেখেছি আসন পাতিয়া তোমারে বসাবো। জালুক জলুক আমার জ্ঞান দীপ অন্ধকার নাশা ওগো শ্যামরায় দাও হে সুমতি বিনাশক কুমতি দাও আমাকে সুমতি বিনাশক কুমতি আমি আছি বসে চরণ লাগিয়া রাম তোমারে বসাও বলিয়া নারায়ণ রেখেছি আসন পাতিয়া। রাবণ অযোধ্যা থেকে এসেছি আমি তোমাকে বর দেওয়ার জন্য প্রস্তুত। জন্ম থেকে আজ পর্যন্ত তুমি আমার আরাধনা করছো, আমার দর্শন লাগিয়া তুমি আরাধনা করছো। বৈকুণ্ঠে তোমাকে যেতে হবে না, বৈকুণ্ঠ থেকে আমি এসেছি, বলো তুমি কি বর চাও। তখন ষষ্ঠ স্কন্ধ বলল প্রভু আমি জানি গোলকাধিপতি বৈকুণ্ঠাধিপতি ব্রহ্মাণ্ডের অধিকারীর প্রতি একমাত্র তুমি। তুমি এই চক্ষুর নিমিষে প্রলয় করতে পারো, ধ্বংস করতে পারো, সৃষ্টি করতে পারো আমি জানি। আর আমার মতো নরাধন জীব কত সময় তোমারে এক নিমিষ মানে তুমি এক নিমিষ আমাকে বিনাশ করতে পারো। কিন্তু প্রভু তবু তোমার চরণে আমার একটা নিবেদন, কি বর যদি দেবে ওগো রামের রঘুরাই তোমাকে যুদ্ধ করে একবারের জন্য তোমাকে যুদ্ধ করে পরাস্ত করব, এই মনের বাসনা চাই। মানে আমার মনের বাসনা তুমি আমার সঙ্গে যুদ্ধ করে একটু হেরে যাও। রামচন্দ্র বললেন ভক্তের কাছে তো সারা জীবন হেরেই বসে আছি, হ্যাঁ তা আজকে নূতন করে কি হেরেই যাব। ধনুক ধরো। বানে বানে হানাহানি উঠিল গগনে, ভক্ত ভগবানের যুদ্ধ আরম্ভ হইল সেইখানে। যত যত বান মারে রাম রাজীব লোচন, রামের প্রতিটা বান ব্যর্থ করে সহস্র স্কন্ধ রাবণ। ঐশিক বান তখন ধনুকে বসালো, সেই বানে রামচন্দ্রের শক্তি লীন করে দিল। রামচন্দ্রের যেন শক্তি আর নেই। তখন বলল না রঘুবীর তোমার কোনো ভয় নেই, আর তোমাকে কষ্ট দেব না। মানে রামকে মারলো না, বন্দিও করলো না, শুধু শক্তিটাকে কমিয়ে দিয়েছে বানের দ্বারায়। এইবার সহস্র স্কন্ধ রাবণ তার মাকে স্মরণ করছে। যেই নিকষাকে স্মরণ করলো, রণাঙ্গনে রণক্ষেত্রে নিকষা এসে বলল রাবণ রাবণ, ওরে সহস্র স্কন্ধ রাবণ, এতদিন পরে মায়ের কথা তোর মনে পড়ল বাবা। আসিয়াছ জননী চরণে প্রণাম। বাবা এত অভিমান, তুই আমাকে মা বলে ডাকিস বাবা। এসেছিস বাবা, বাবা আমায় ডাকলি কেন? মা আমি তোমায় কেন ডাকলাম দেখো তো, চিনতে পারো না? ওই যে মাটিতে বসে আছে। সঙ্গে সঙ্গে রামকে দেখার সঙ্গে সঙ্গে নিকষা চমকে উঠলো, বাবা এখানে পর্যন্ত এসেছে। ওরে এই রাম তোর ছোট ভাই রাবণকে লঙ্কায় গিয়ে মেরেছে, এই রামকে তুই বধ কর। থামো, বধ পরে হবে,
আগে তোমার সঙ্গে আমার কথা কি ছিল মা? তুমি বলেছিলে যেদিন চক্রধারীকে যুদ্ধ করে পরাস্ত করব সেই দিন তুমি পিতার নাম বলবে। আজকে পিতার নাম কি তুমি বলবে না? বলবো বাবা, পিতার নাম বলবো, কিন্তু এই মুহূর্তে তুই আমার একটা আদেশ পালন কর। বলো কি? এই মুহূর্তে রামকে বিনাশ কর, কারণ ওই রামকে বিনাশ না করলে ও রাম হচ্ছে সমান। তোর বাবা বলে গিয়েছে, তোর বাবার নাম বললে সমন তোকে গ্রাস করবে। তা ও যদি মরে যায়, মানে সমন যদি মরে যায়, তাকে তোকে আর গ্রাস করবে কে? ঠিক আছে মা, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। ওই শিখবান লইয়া সহস্রস্কন্ধ ধনুকে বসালো, সেই বান ছুটে গিয়ে রামচন্দ্রের বুকেতে বিঁধিল। যেই রামচন্দ্রের বুকের মধ্যে বিঁধে গেছে, রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছে। সীতা সীতা বলে রাম অজ্ঞান হয়ে গেল। সহস্রস্কন্ধ রাবণ এইবার হাসিতে লাগিল। মা, রামকে আমি মেরে ফেলেছি, আর কোনো চিন্তা নেই। এবার বলো আমার পিতার নাম। বাবা, ওরে তোর পিতা সামান্য ব্যক্তি নয়, তোর পিতা কে জানিস? এই মর্তের কোনো মানুষ তোদের পিতা নয়। তোর পিতা দিনমণি দিবাকর সূর্যদেব। সূর্যদেব, তুই সূর্যপুত্র সহস্রস্কন্ধ রাবণ, তার আশীর্বাদে তোর জন্ম। কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, তারপর তোকে ফেলে দিয়ে চলে গেছিলাম, তুই তো জানিস বাবা। বাবা ভালোভাবে থাক, আমি চললাম। হনুমান ছুটে গিয়ে সীতা দেবীকে বললেন, মা কি প্রয়োজন ছিল? এই সহস্রস্কন্ধ রাবণের ঠিকানা বলার কি যুক্তি আছো? এইবার তুমি শাঁখা সিঁদুর ভেঙে দাও, ফেলে দাও, বিধবা হয়ে ঘুরো। রাবণ বধ হয়ে গেছিল, লঙ্কার সিংহাসনে বাবা বসেছিল, আনন্দে পৃথিবীটা শাসন করবে, রাজত্ব হবে, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে অযোধ্যার মহারাজ রাম। আর তুমি তুমি খিলখিল করে হাসলে, বাপের বাড়ির কথা মনে হলো, রাবণের ঠিকানা দিলে। বাবার কি অবস্থা দেখো। তোর বাবা কোথায়? বাবা মাটিতে শয়ন করে আছে। সহস্রস্কন্ধ রাবণের একটা বান বাবার বুকে বিঁধে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সীতামা চমকিত হইল। সঙ্গে সঙ্গে মায়ের দুইটি চক্ষু রক্তবর্ণ হইল। সঙ্গে সঙ্গে সীতামা হয়ে গেল কালী। সীতামা কালী রূপ ধারণ করলেন। হনুমান দেখলেন লোহ লোহ জিহা, পৃষ্ঠে জটা, বিকর্দশন, জলদবর্ণ, মেঘের বর্ণ, দেখিতে ভীষণ, গণে মুন্নমালা, হাতে খড়গ, খর্পধারিণী চামুন্ডা। কোথায় রাবণ? কে সে রাবণ? আমাকে বিধবা সাজাবে? তখন মা মা করতে ছুটে চলল। জগত জননী শ্রীরাম ঘরণী, মহাক্রোধে চলেছে মা। জগত জননী, ওই জগত জননী। ক্রোধেতে প্রকাশ হয় ঘন বহিঃশ্বাস। ওই ক্রোধের প্রকাশ হয় ঘন বহিঃশ্বাস। সীতামা ওই জগত জননী শ্রীরাম ঘরণী, মহাক্রোধে চলেছে মা। অট্ট অট্ট হাসে জনক নন্দিনী, ডেকে বলে কোথার আমি রঘুমণি, ডেকে বলে কোথার আমি রঘুমণি। খড়গ, এই খড়গ তুলে করে রাবণের শিরে। কে? রাবণ বলে, কে তুমি? ওই খড়গ ধরে করে মারে তার শিরে ছিন্ন করে রাবণের মুন্ড। জগত, ওই জগত জননী শ্রীরাম ঘরণী, মহাক্রোধে চলেছে মা। রক্ত চাই, আরো রক্ত চাই। রাবণের মুন্ডকে ছেদন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাবণের রক্ত যত মাটিতে পড়ে তত রাবণ জন্ম হয়। মা সীতা দেবীর শরীর থেকে
মাঝে মাঝে আবার শক্তির সৃষ্টি হচ্ছে। তারপর মা সমূলে রক্তগুলোকে ধরে রেখেছে। ডাকিনী যুগিনীকে ডাকলো, তারা এসে রক্ত পান করছে, কিন্তু মায়ের যে নৃত্য বন্ধ হচ্ছে না, বেড়ে যাচ্ছে। মা শুধু বলছে রক্ত চাই। রাবণ মারা গেছে, সহস্রস্কন্ধ রাবণ মাটিতে পড়ে আছে, কিন্তু তবু বলছে রক্ত চাই, রক্ত। তখনই দেবতা আগণ যুক্তি করে ভোলানাথকে বলল, কিছু একটা ব্যবস্থা করো। এই কথা শুনে বাবা ভোলানাথ গমন করিল, নিজের আকৃতি একটা সব দেহ মানে মরা মায়ের পায়ের কাছে ঠেলে দিল। এইবার মা নাচতে নাচতে হঠাৎ সেই সপের উপর পা তুলে দিয়েছে। যেই পা তুলে দিয়েছে মা আটকে গেছে। সঙ্গে সঙ্গে মা নিচের দিকে তাকিয়ে দেখে পরম বৈষ্ণব পদতলে। মনে মনে ভাবছে, হায় হায়, আমি নিজেকে নিজে হারিয়ে গেছিলাম, আমি বৈষ্ণবের বুকে পা দিয়েছি। মা তখন অবাক হয়ে জিভ করে দাঁড়িয়ে গেল। যেই মা আমার জিভ কাটা দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ছুটে এলো। ছুটে এসে স্তব করতে আরম্ভ করলো। সুমালিনী সুলোচনা ভ্রান্তিকারিণী প্রভা কবিকা রদ্রিকা ভেদা ভেদা ভেদ বিবর্জিতা চক্রহস্তা বিচিত্রঙ্গী সর্বভূতে সংস্থিতা দুর্গে দুর্গতি হরা তারা দুর্গমে শরণ্যে বন্দিগিরি নিবাসিনী দুরারাধ্য অধ্যয়ন শক্তি সনাতনী পরাৎস পরমা প্রকৃতি পুরাতনী নীলকণ্ঠ প্রিয়া নারায়ণী নিরাকার সচিত্তা সাকার মহিষমর্দিনী মহোদরয়িনী শিবনিত্যম্বিনী সর্বাণী শঙ্করী বিরূপাক্ষী সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। শান্ত শান্ত মা, তুই শান্ত। সীতামা বললেন, আমার প্রাণনাথকে যদি আমি না দেখতে পাই আমি কোনো মতে শান্ত হব না। ব্রহ্মা তখন ছুটে গিয়ে পদ্ম হস্ত বুলাইল শ্রীরামের গায়ে। ওই পদ্ম হস্ত বুলাইল শ্রীরামের গায়ে, সব জ্বালা দূরে গেল, চক্ষু মিলে যায়। রামচন্দ্র এবার জেগে উঠলেন। রামচন্দ্র উঠে বললেন, লক্ষণ লক্ষণ। বলে, দাদা ওরে ধনুকটা দে। ধনুক কি হবে দাদা? বলে, রাবণ বধ করব। ব্রহ্মা বলল, রাবণ কোথা? রাবণ তো নেই, রাবণকে তো বধ করে ফেলেছে। রামচন্দ্র বললেন, সহস্রস্কন্ধ রাবণকে বধ করলো কে? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, কে বধ করলো? দেখো পেছন দিকে কে দাঁড়িয়ে আছে, দেখো। দেখলো শিবের উপর দাঁড়িয়ে আছে কালী। তখন রামচন্দ্র বললেন, এ তো সে কালী নয়, এ তো আবার নূতন কালীর আবির্ভাব। এ কালীকে তো জীবনে দেখি না, এ আবার নূতন দেবীর আবির্ভাব। রামচন্দ্র ছুটে গিয়ে বলল, কে মা তুই? আমি এত বড় শক্তিধর হয়েও আমি যে রাবণকে বধ করতে পারিনি, তুই সেই রাবণকে সমূলে বিনাশ করলি। বল মা, বল কে তুই? এই রাঘবের ক্ষুদ্র প্রণাম তোর চরণে। মা মা বলে রাম যখন প্রণাম করিল, তাই দেখে ব্রহ্মা তখন হাত তালি দিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, প্রভু 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো রামের মা। তুমি যাকে মা বলছো মা নয়, ও তো তোমার স্ত্রী সীতা। সীতা মা নিজের রূপ ধারণ করে, কালী রূপ বিসর্জন দিয়ে নিজের রূপ ধারণ করে বলল, কি গো, পৃথিবীর শ্রেষ্ঠ বীর তুমি? রামচন্দ্র বললেন, সীতা তোমার বশে আমি, অর্থাৎ তুমিই হচ্ছে আমার শক্তি, তুমিই হলে আমার আদ্যা শক্তি। এবার স্বর্গের পুষ্প রাশি রাশি দেবতাগণ বর্ষণ করছে। এবার রাম সীতা দুইজনের যুগল মিলন হয়ে অযোধ্যায় ফিরে যাচ্ছে। জয় মোদের অযোধ্যা ভূমে শ্রীরামচন্দ্র যশোধন, পুণ্যভূমি পুণ্য রাজ্যে পুণ্যে ভরা প্রজার মন। ধর্মে ভরা ধান্যে ভরা নদীর বুকে ভরা জল, বৃক্ষ ডালে ফল যে ভরা, বৃক্ষ ডালে ফল যে ভরা, ফলে ভরা কানন তল। জয় মোদের অযোধ্যা ভূমে শ্রীরামচন্দ্র যশোধন।
মহাকাব্য রামায়ণ অমৃতের ভাণ্ড ষষ্ঠ স্কন্ধ রাবণ বধ এখানে আমার ছন্দ ওই জয় মোদের অযোধ্যা ওই রামচন্দ্র যশোধন অযোধ্যায় রাম লক্ষ্মণ সীতা ফিরে এলো সবাই আনন্দে মগ্ন হলো তারপরের দিন সকালে উঠে বানর ভল্লুকরা যে যার দেশে গমন করলো এইখানে আজকে রহিল অমৃতের লহরী ভজনিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি হরি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব মঙ্গল পরশন রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব শ্যামল সুন্দর নয়নাভিরাম ওই দশরথ নন্দন রাজা রাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম।